এই সালামটা যে কত গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় বুঝিও না। আল্লাহ তাআলা কথা বলার আগে সালাম দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবীদেরকে, অসংখ্য আবদান শাকুর আগে তিনি সালাম জানিয়েছেন। সালামুন আলা মূসা ওয়া হারুন, জানিয়েছেন না? সালামুন আলা ইয়াসিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এভাবে করে করে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলদের কালে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা নিজেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, সবার আগে সালাম। একজন মুসলিমের সবচেয়ে ভদ্রতা হলো সালাম। সবচেয়ে ভদ্রতার প্রথম কাজ হলো সালাম। আপনি একটা মজলিসের মধ্যে ঢুকবেন, দিয়ে ফেলেন সালাম। বের হবেন, দিয়ে ফেলেন সালাম। একজন মানুষের সাথে সাক্ষাৎ হলো, দেন সালাম। কারণ সালামটা পৃথিবীর কারো তৈরিকৃত না, সালামটা স্বয়ং আল্লাহ তাআলার ব্যবহার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি শেষ করলেন। এবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এখানে আসো। তোমরা যে আদমকে বানাতে নিষেধ করেছিলে সে আদমকে আমি বানিয়ে ছেড়েছি। আজকে তোমরা আদমের কাছে যাবে, কি বলে আদম তোমরা শুনবা। আদম নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, যখন ফেরেশতারা আপনার সামনে আসবে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। হে আদম, আপনার কাছে ফেরেশতারা সবাই দেখতে আসবে যে মানুষটা কেমন দেখতে, কেমন দেখা যায়। আমি আপনাকে তো চমৎকার করে চমৎকার অবয়বে সৃষ্টি করেছি, আপনাকে দেখতে আসবে। যদি দেখতে আসে আপনার কাজ হলো আপনি আগেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা কি জবাব দেয় সেই জবাবটাই হবে আপনার এবং আপনার পরবর্তী বংশের থেকে যারা পৃথিবীতে আসবে সবার জন্য এই জবাবটা। আপনি তাদেরকে সালাম দিয়ে ফেলবেন। এবার আসা মাত্রই আগে সালাম দিলেন, তার মানে হলো আল্লাহ তাআলা নিজেও সালাম দিলেন, ফেরেশতাদেরকেও সালাম দিতে বললেন, আদমকেও সালাম দিতে বললেন। বিভিন্ন নবী রাসূলরা তাদের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ খুশি হয়ে তাদের প্রতি পাঠিয়েছেন সালাম। সুবহানাল্লাহ। সালামটা কত চমৎকার এক গুরুত্বপূর্ণ অভিবাদন। একজন ইমানদার, একজন মুসলিম, তার কথার আগে কাজের আগে সাক্ষাৎ হলেই প্রথমে যে কাজ সেটা হলো সালাম। সেটা কি আমল করেন আপনারা? আমল করা যাবে তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এবার সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন কত বিশাল সালাম। হে রাসূল, আপনার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দোয়া করলেন। এবার নবীজি সালামের জবাব নিলেন কি করে দেখেন। তিনি সে সময় আমাদের কথা ভুলে না গিয়ে তিনি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালামের পরিব্যাপ্তি আমাদের মধ্যে শুধুমাত্র নয়, আমার নেককার বান্দা যারা আসবে কিয়ামত পর্যন্ত সবাইকেই আমি উত্তরের সাথে সংশ্লিষ্ট করে ফেললাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মানে আপনারা, আমরা, আমাদের মধ্যে যারা নেককার তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সবার জন্য সালাম। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা আবার বাহিরে দাঁড়িয়ে অবাক হয়ে তারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ফেরেশতারা সবাই সাক্ষ্য দিচ্ছি উনি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যেই লোকটা ভিতরে ঢুকছে ইনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে সবার সংমিশ্রণ হয়ে গেল, নবীজি আল্লাহর সাথে কথা বললেন। কি বললেন? সবকিছু তিনি এসে আমাদেরকে বলেননি, কিন্তু তিনি কিছু কথা বলে গিয়েছেন। নবীজিকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। পৃথিবীর আদি থেকে অন্ত, মিনাল বিদায়া ইলান নিহায়া, কি ঘটেছে এবং কি ঘটবে, জান্নাত কাদের জন্য বরাদ্দ এবং জাহান্নাম কাদের জন্য অবধারিত, কোন রাস্তায় চললে মিলবে জান্নাত, কোন দিকে চললে হয়ে যাবে জাহান্নামী, এগুলো আল্লাহ সব দেখালেন। জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল ঘুরে ঘুরে দেখলেন যারা তার পূর্বে চলে গেলেন, কিছু মানুষ জাহান্নামের শাস্তি এখন পাচ্ছে। নবীজি বলেন এই লোকটা এমন কেন, বিশাল এক পেট কেন, এই লোকের অবস্থা এমন কেন। কিছু লোক তার জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটছে, কিছু লোক তার হাত নিজের দাঁত দিয়ে কামড়াচ্ছে, রক্তাক্ত করছে। কিছু লোকের পেট ঘরের মতো বিশাল বিস্তৃত, কিছু লোক নিজের মাথা ওয়ালের সাথে টাকাচ্ছে। নবীজি সবগুলোর ব্যাখ্যা জানলেন, হাদিসের মধ্যে উল্লেখ করলেন। এক একজন এক এক অপরাধের কারণে এক এক শ্রেণীর এক এক প্রকারের শাস্তি তারা পাচ্ছে। সম্মানিত সুধী, এগুলো জাহান্নামের আলোচনার মধ্যে আমরা শুনবো ইনশাআল্লাহ, জান্নাতের আলোচনার মধ্যে সেখান থেকে শুনবো। তবে নবীজি সবকিছু দেখে আসলেন। নবীজিকে একটা উপহার শুধুমাত্র আল্লাহ দিলেন আমাদের জন্য, সেটা কি বলেন আপনারা? নামাজ।
কি দিয়েছেন? ভুলে গেলেন নাকি? কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। এই লাইলাতুল মিরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ দিয়ে দিয়েছেন যে যান আপনার উম্মতদের একটা হাদিয়া হিসেবে আমি দিয়ে দিলাম আপনার কাছে,